জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা সহ ৬ দফা দাবিতে রাজধানীতে হয়েছে সুন্নি গণসমাবেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নেন হাজারো সুন্নি মুসল্লি। বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল। ফিলিস্তিন ছাড়াও বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানদের ওপর জুলুমের তীব্র নিন্দা জানান সমাবেশের বক্তারা। বিশ্বজুড়ে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে এই গণসমাবেশের ডাক দেয় আধিপত্য বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ, যার নেতৃত্বে ছিলেন সুন্নি আলেমরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন সুন্নি মুসল্লিরা। ফিলিস্তিন পতাকা হাতে যোগ দেন হাজারো মানুষ। বিভিন্ন দেশে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদ জানান তারা। ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, তাদের জন্য দোয়া করার জন্য সবাই একত্রিত হয়েছে আজকে এই দিনে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আসছি। আমাদের মাজার খানকা সবকিছু ভেঙে ফেলেছে, সেটা রক্ষার জন্য আসছি। ফিলিস্তিনে যে ইসরায়েলি বর্বরতা, সেই ইসরায়েলি বর্বরতা অচিরে বন্ধ করে ফিলিস্তিনকে বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। জাতিসংঘের কাছে আমরা এই প্রস্তাব দিচ্ছি, অতি শীঘ্রই যেন গাজা ও ফিলিস্তিনের উপর হামলা বন্ধ হয়। এই জমায়েতে ছিলেন দেশের বিভিন্ন খানকা ভিত্তিক আলেম ওলামা ও পীর মাশায়েখ। সমাবেশ শেষে মঞ্চ থেকে পাঠ করা হয় ঘোষণাপত্র। এতে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা সহ ৬ দফা দাবি জানানো হয়। ফিলিস্তিনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে ইতিমধ্যে যত হত্যা হয়েছে, সকল হত্যাকাণ্ড ও হামলার আন্তর্জাতিক আদালতে তদন্তপূর্বক সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না মেলায় পরিবর্তন করা হয় সমাবেশের স্থান। এর আড়ালে একটি রাজনৈতিক দলের লোকেরা বিশৃঙ্খলার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। তাই জোরদার করা হয় নিরাপত্তা। কেবল ফিলিস্তিন, ভারত ও মিয়ানমারে নয়, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর উপর জুলুমের তীব্র নিন্দা জানান সুন্নি মুসল্লিরা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।